আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকে কিশোরগঞ্জ 6 ভৈরব কুলিয়ারচর আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিন ভাইয়ের আজকের এই পথসভায় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 11 দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, এদেশের ইসলামী রাজনীতির বীর ইস্তিমাল সালার আল্লামা মামুনুল হক উপস্থিত। আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ভৈরব উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা কবির হুসাইন সহ উপস্থিত 11 দলীয় জোটের বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আমার প্রিয় ভৈরববাসী, আজকে কথা বলার সময় নেই, কাজের সময় এসেছে। আমরা একই সাথে বিএনপির ভাইদের সাথে ভোটের অধিকারের জন্য, মানুষের বাতের অধিকারের জন্য, মানুষের ন্যায় এবং ইনসাফের জন্য আমরা এক কাতারে আন্দোলন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, যাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে আন্দোলন করেছি, আজকে সেই সকল ভাইদের দ্বারাই আজকে ভোটের অধিকার হরণ করা হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আপনারা আমাদের সাথে সুর মিলিয়ে বলেছেন যে আপনারা ভোটের অধিকার চান, কিন্তু আজকে রিকশা প্রতীকের জোয়ার দেখে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা এতদিন বলেছেন মাওলানা আতাউল্লাহ আমিন কোনো বিষয় না, এখানে অন্য কোনো প্রার্থী হইলে নাকি খেলাটা জমতো। আমরা তো বলি খেলা জমে গেছে, আর আপনাদের মাথা খারাপ শুরু হয়ে গেছে। এই জন্য আজকে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে। আজকে শরীফুল আলমের মতো একজন ভদ্র নেতা, যাকে আমরা ভালোবাসি দলমত নির্বিশেষে, কিন্তু ওনার কর্মীরা হুমকি ধমকি দিয়ে আমাদের ব্যানার ফেস্টুন খুলে নিয়ে যাচ্ছে। আজকে আতাউল্লাহ আমিন ভাইয়ের বিলবোর্ড গুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে। আজকে বলা হচ্ছে পুলিং এজেন্ট হলে তোমাদের হাতগুলো ভেঙে দিব। এই ভৈরব কুলিয়ারচরে নাকি আলম সাহেব আর দানের শীষ ছাড়া আর কোনো কথা বলা যাবে না। তাহলে আমরা আপনাদের সাথে কেন আন্দোলন করেছিলাম? আপনারা স্পষ্টভাবে প্রতারণা করেছেন। আরেকটা কথা বলে শেষ করি, বাংলাদেশ জামাত ইসলামের বিষয়ে তারা বলে আপনারা তো ভালোই ছিলেন, কেন রাজাকারের দল জামাতের সাথে আপনারা জোট করলেন? আমরা বলি আপনারা যখন আওয়ামী লীগ জামাত ইসলামের সাথে জোট করে নির্বাচন করেছে, বিএনপি 2001 সালে জামাত ইসলামের সাথে জোট করে নির্বাচন করেছে, তখন রাজাকার ট্যাগ লাগান নাই, তখন কোনো সমস্যা হয় নাই। আজকে যখন 11 দলীয় জোটের জয় জয়কার, তখন জামাত ইসলামের তকমা দিয়ে তাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে আপনারা 11 দলীয় জোটের জয়কে দুলিশাত করার ষড়যন্ত্র করছেন। সুতরাং ট্যাগিং এর রাজনীতি দিয়ে এখন আর মানুষ খায় না। এখন রাজাকার, জঙ্গিবাদ আর উগ্রবাদ বলে মানুষকে ভুল বোঝানো যাবে না। আমরা বলি সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমাকে বিএনপির অনেক ভাইরা ভালোবাসেন। ইদানিং যখন রিকশার জোয়ার শুরু হয়েছে, এখন আমাকে বলে ভাই আপনার দেয়াল গড়ি থাকলে আপনাকে ভোট দিতাম, আপনি তো জুলাই যোদ্ধা ভৈরবে, আপনার বাবা মুক্তিযোদ্ধা, আপনারা করোনাকালীন সময়ে মানুষকে সেবা দিয়েছেন। কিন্তু এটা একটা সম্পূর্ণই ধোঁকা। আজকে যদি আতাউল্লাহ ভাইয়ের জায়গায় দেয়াল গড়ি নিয়ে আমিও থাকতাম, আর যদি এই 11 দলের জোয়ার দেখতো, তাহলে আমার উপরে আরো আগে আঘাত করা হতো। সুতরাং এইসব কথা বলে লাভ নাই। 12 তারিখ সকল রক্তচক্ষুকে অপেক্ষা করে রিকশা প্রতীককে বিজয়ী করে আমরা বিজয়ের মালা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।